হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজকে আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আমার কথায় যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও যদি ভালো হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আজকে আমি রান্না করব রুই মাছ, বেগুন, আলু দিয়ে, আর সাথে দিব পুটল। তাহলে দেখতে থাকুন, আমিও রান্না করতে থাকি। এই তো অফ ক্যামেরায় আমি সব এখানে হলুদ, মরিচ, ঝাল ইত্যাদি সব দিয়ে দিয়েছি। এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলা কষানো শেষ। এখন আমি আলু, পটল আর বেগুন দিয়ে ভালো করে কষিয়ে নিব। তরকারিটা ভালো করে কষিয়ে আমি এখানে জল দিয়ে দিব। আর পাশে চুলায় তো আমি এখানে তেল বসিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমি মাছ দিয়ে দিব। আর অনেক দিন হচ্ছে আমি কোনো ভিডিও আপলোড দিই না, কারণ ঘরে সংসার অনেক সমস্যা ছিল। সমস্যা বলতে বাচ্চারা অনেক অসুস্থ ছিল, তাই কোনো সময় পাইনি, তাই ভিডিও দিইনি। আজকে ভিডিও করছি দেওয়ার জন্য। যদি কথায় ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, সাথে সাবস্ক্রাইব করবেন। আর এই যে এখানে লাউ, চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব। লাউটা এইভাবে আমি কেটে নিয়েছি। এই যে চিংড়ি, এই চিংড়ি দিয়ে আমি লাউ রান্না করব। এই তো এখানে আমি মাছ, ধনে পাতা দিয়ে দিয়েছি। এখন 2 মিনিট পর আমি নামিয়ে ফেলবো। তারপরে লাউ তরকারি রান্না করব। এই তো লাউ তরকারি বসিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। এই তো আমি অফ ক্যামেরায় সব মশলা দিয়ে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই তো চিংড়ি মাছ, লাউ সব দিয়ে দিয়েছি। এখন ভালো করে কষিয়ে নিব। এই তো রান্না করা শেষ। জি গরম পড়েছে, বেশি বেশি করে লাউ খাবে, লাউ ঠান্ডা। এই গরমে যে রান্না করে সেই বুঝে কত যে কষ্ট। আমার কথায় যদি ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার রান্না বাড়া শেষ, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ব্লগে। ভালো থাকেন, সুস্থ থাকুন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর বেশি বেশি করে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।